তালার কৃতি সন্তান এবং সাবেক যদুনাথপুর ধনবাড়ি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি ইসমাইল হোসেন তালুকদার বাদল এবং ধনবাড়ি থেকে আগত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদুনাথপুর ইউনিয়ন শাখার সমস্ত 1 থেকে 9 নং পর্যন্ত সমস্ত ওয়ার্ডের সম্মানিত সভাপতি সম্পাদক সহ অন্যান্য অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং প্রিয় জাগিরাতলাবাসী সকলকেই আজকের এই মিছিল পরবর্তী অনুষ্ঠানের পক্ষ থেকে যদুনাথপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজ আমরা মুক্ত। 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই সুদীর্ঘ 17 বছর সরকার এই দেশকে কিভাবে লুণ্ঠন করেছে, কিভাবে মায়ের বুক খালি করেছে, কিভাবে নির্যাতন করেছে আপনারা সকলে জানেন। আয়নাঘরের চিত্র জানেন। শেখ হাসিনা নিজে তার বেলজিমের নিচে গুরুস্থান তৈরি করেছিলেন। গণখবর, সেখানে তাজা ছাত্রের লাশ সেখানে দাফন করা হয়েছিল। কত নির্মম হলে এটা সম্ভব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা এখানে যারা জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন, আপনারাও এই সুদীর্ঘ 17 বছর পালিয়ে থেকেছেন। আমরাও পালিয়ে থেকেছি। সুদা মানে পাহাড়ে থেকেও আমাদের নিশ্চিত করা, আমাদের কখন করে বিভিন্ন সিগন্যাল, বিভিন্ন আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন স্পাই লাগিয়ে আমাদের খোঁজখবর নিয়েছে আমাদের ধরার জন্য। এই সুদীর্ঘ 17 বছর আমরা পালিয়ে বেড়েছি, দিগম্বরের মতো পালিয়ে বেরিয়েছি। আমাদের ঠিক মতো খেতেও পারি নাই। আমি যতদূর জানি গত 1 মাসের মধ্যে আমি ওই বাথরুমের মাগরিবের আগে ভাত খেয়ে আমার সমস্ত সারা রাতের সরঞ্জাম নিয়ে পাহাড়ের মধ্যে ঢুকে পড়েছি। এই ধরো আমার সাথে আরও অনেকেই এই ধরনের করেছেন। তাহলে এই সুদীর্ঘ 17টা বছর কীভাবে আপনাদের দিনাতিপাত করেছেন আপনারা সকলেই জানেন। মামলা বিভিন্ন নির্যাতন হয়রানির শিকার হয়েছেন। এখন সেই আওয়ামী লীগ এখন বিভিন্ন প্রকারে ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে। আমরা ছাড় দিয়েছি আমাদের দলীয় নির্দেশ, তাদেরকে আমরা আক্রমণ করবো না, তাদের দোকান ঘর আক্রমণ করবো না বা তাদের নিরাপত্তা দেব। কিন্তু এইটাই নয় যে তারা দলে দলে ঘুরবে এবং এই বিভিন্ন মিটিং মিছিলের আয়োজন করবে, এটা সম্ভব হবে না। সংগ্রামী আপনারা সুসংগঠিত হন, ঐক্যবদ্ধ থাকেন। আওয়ামী লীগের ভাইয়েরা শুধু এই মুহূর্তে চা খেতে পারবে, কিন্তু আলোচনা সভা বা কোন রকম ষড়যন্ত্র করতে পারবে না। সংগ্রামী বন্ধুগণ, আরেকটি বড় বিস্ফোরণ আমাদের মধ্যে রয়েছে। মোহাম্মদ আলী গ্রুপের বিভিন্ন লোকজন আমাদের নির্যাতন আওয়ামী লীগের সঙ্গে নিয়ে এখন দেখবেন মোহাম্মদ আলীর গ্রুপে আওয়ামী লীগের বড় বড় লোক ঢুকে পড়েছে। আওয়ামী লীগের লোক তাদেরকে আশ্রয় দিয়ে তাদের সদস্য সংখ্যা বাড়াচ্ছে। তাহলে এই দলটা আওয়ামী লীগপন্থী হয়ে গেছে না ভাইয়েরা? আওয়ামী লীগ ধরা যায়। আওয়ামী লীগের অনেক সদস্য দেখবেন তাদের দলে ফিরেছে। আর আমাদের এখানে যারা আছেন, আমি আপনাদের ঐক্যবদ্ধ থাকতে আহ্বান করছি। আর যারা ওই মোহাম্মদ আলী গ্রুপের সাথে লিয়াজু করছেন, আমি আপনাদেরকে সাবধান করছি, সাবধান হয়ে যান। আর ওইখানে লিয়াজু করবেন না। আলহাজ ফকির মাহবুব স্বপন ভাই এই সুদীর্ঘ 21 বছর যাবৎ এখানে নমিনি হিসাবে ছিলেন এবং এখানে অতন্ত্র প্রহরীর মতো আমাদের পাহারা দিচ্ছেন। ধনবাড়ি উপজেলা, এই স্বপন ভাই যদি না থাকতো ধনবাড়ি উপজেলা হয়তো? আপনারা জানেন, ম্যাডাম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনি নিজে এই উপজেলা পরিষদ উদ্বোধন করেছিলেন এবং তিনি ওই রাত্রেই অফিসার নিয়োগ দিয়ে এই উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করেছিলেন। সেই আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পরে সেই খালেদা জিয়ার সেই ফলক ভেঙে ফেলেছে এক রাত্রে। ভেঙে ফেলে তারা কত কিছু করেছে আপনারা সকলে জানেন। লুটপাট করে এই উপজেলার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আমরা সুযোগ পাই নাই। আমরা শুধু এটা
উপস্থাপন করেছে, আমরা শুধু প্রতিষ্ঠা করেছি। আল্লাহ মহব্বত স্বপন ভাই এটা আমাদের উপকারের জন্য প্রতিষ্ঠা করে গেছেন, কিন্তু এটা সুফল আমরা মানে আমি সন্ত্রাসীরা পেয়েছে। এবার এবার সুযোগ এসেছে, আগামী নির্বাচনে স্বপন ভাইকে আমরা যদি এই আসন থেকে মনোনীত না করতে পারি তাহলে তার কাছে চির ঋণী থেকে যাব। আমরা ঋণ মুক্ত হতে চাই না ভাইরা। তাহলে এই মোহাম্মদ আলী নাম যারা নিয়ে জপতেছে, যাদের আমলিক সহ বিভিন্ন, ওদের কাছে এখন কোনো এই দল মত নাই, ওরা স্বপন ফকিরের বিরোধিতা করবে, এটাই বঞ্চিত পদ দিকে খাবে, বিভিন্ন পায়তারা করছে, তাদেরকে আপনারা কোনোদিন ছাড় দিবেন না। আমাদের প্রতিদ্বন্দ্বী, এদেরকে আর কোনো ছাড় দেওয়া হবে না। আজ থেকে এই 7 দিন থেকে এই ইউনিয়নের প্রোগ্রাম চলবে, এমনকি আগামী 7 দিনের এবং 21 তারিখে যে প্রোগ্রাম রয়েছে সেটা উপজেলা নেতৃত্ব রয়েছে, ওনারা বলবেন, ওনারা বিস্তারিত প্রোগ্রাম সেট করে আপনাদের সঙ্গে বক্তব্য দেবেন। আমি সকলকে পরিশেষে আহ্বান করব, আসুন আমরা সকলে মিলে আমাদের প্রিয় নেতা আলহাজ মাহবুব স্বপন ভাই, যিনি আমাদের এই 21 বছর প্রহরা দিয়েছেন, আমাদের ধনবাড়ি উপজেলা স্থাপন করেছেন, তার